নাম বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটি আপনার ফেসবুকে দিলে এই নামটা উল্লেখ করে দিবেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আতাক তৈব মারোই 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 জি জনাব হাসান ভাই, আপনি যদি বলেন মানে এই বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটিটা গঠন করার উদ্দেশ্যটা কি বা কবে থেকে শুরু করেছেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আসলে বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটি 2012 সালে এটা গঠন হয়েছিল। তো আসলে দীর্ঘদিন আমাদের কার্যক্রম খুব গতি ছিল না, কিন্তু আবারও আমরা এই কার্যক্রমকে গতিশীলতার জন্য আবারও আমরা উদ্যোগ নিয়েছি। তার আলোকে আজকে আমরা একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে পদলা ভিলেজ পার্কে। তো আসলে বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটির মূল উদ্দেশ্য হলো বিয়ানীবাজারের থেকে আসলে বিয়ানীবাজার এই ফ্রান্সে, প্যারিসে এবং প্যারিসের আশপাশে ফ্রান্সের অনেক বাইরে আসতেছে এবং এরা এসে সঠিক পথ এবং সঠিক নির্দেশনা না পাওয়ার কারণে আসলে ওনারা হতাশ হচ্ছে। তো এদেরকে আমরা বিশেষ করে সহযোগিতা এবং ঐক্যবদ্ধ রাখার জন্য আমাদের এই উদ্যোগ। তার পাশাপাশি আমরা দেশে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে শিক্ষা খাতে আমরা অবদান রাখার জন্য আমরা এই বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটি কাজ করে যাচ্ছি। ওয়েলফেয়ার সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আসলে অনেক উৎসবমুখর ছিল, পাশাপাশি খেলাধুলা সব মিলিয়ে অনেক আনন্দময় ছিল। তো আমার একটা কথা যেটা হচ্ছে বিয়ানীবাজার সামাজিক সংগঠন, সেটা হচ্ছে ঐতিহ্যবাহী একটি পুরনো সামাজিক সংগঠন ফ্রান্সের। এখানে এটা অনেক উন্নয়ন কাজে মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে। আমাদের এই সংগঠনটা বাংলাদেশে পাশাপাশি বাংলাদেশেও বিভিন্ন সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কাজ করার জন্য আপনাদের সবার সহযোগিতা চাচ্ছে। আমরা চাই বিয়ানীবাজারের সবাইকে নিয়ে আমাদের ফ্রান্সের বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটিটা স্টাবলিশ করে মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতা। জনাব সাজু ভাই, যদি আমাদেরকে বিএনআইটির কার্যক্রমটা একটু বলেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান পালন করলাম আমাদের বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। আমরা দীর্ঘদিন থেকে এই ওয়েলফেয়ার সোসাইটি নিয়ে কাজ করতেছি। আমাদের মূল কার্যক্রম যেটা হচ্ছে, আমাদের নতুন আগত ভাই যারা বিয়ানীবাজার থেকে আসেন ওনাদের প্রাথমিক কার্যক্রমগুলো আমরা প্রাথমিক অফিসিয়াল যে কার্যক্রম যেগুলো আছে ওইগুলো আমরা সহজ করার চেষ্টা করে থাকি। আর দেশে আমাদের যে মেধাবী ভাই বোনেরা আছে, ছাত্রছাত্রী যারা আছে, তাদের সহযোগিতা করার জন্য এখান থেকে আমরা যতটুকু পারি সাধ্য অনুযায়ী আমরা ওনাদের বইয়ের খাতা, পড়ালেখার যত ধরনের সহযোগিতা আছে আমরা করার চেষ্টা করে থাকি। বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে যেটা করা হয়েছে এটা অত্যন্ত ভালো লাগছে, যার ফলে আমরা আজকে বিয়ানীবাজারের প্রত্যন্ত অঞ্চল থেকে সব ভাইয়েরা আমরা এখনও একত্রিত হতে পেরেছি। আমাদের উন্মুক্ত কামরুল ভাই, আবু তাহের রাজু, ওনারা হাজার ব্যস্ততা থাকার পরেও আজকে এই আমাদের এই সোসাইটির ডাকে ওনারা সাড়া দিয়েছেন, যার কারণে আমরা সবার সাথে এক হতে পেরেছি এবং আমরা আশা রাখবো যে আগামীতেও যেন আমরা এইভাবে একসাথে সবাই মিলিত হতে পারি, এই আশা রেখে আমি আমার অনুভূতি। সোসাইটির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান খুব আনন্দ মুখরিত পরিবেশে শেষ হয়েছে। আপনারা শুনছেন যে আমরা এখান থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে থাকি, বিশেষ করে বিয়ানীবাজার থেকে যে ভাই ব্রাদাররা আসে তাদের কাছ থেকে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করি, আর এখানে এসে সবাই একত্রিত হতে পারে। এটাই হচ্ছে বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটি। ভাই, আপনি তো দেখলাম পুরস্কারও পাইছেন এবং এই ঈদ পুনর্মিলনীটা বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটির আপনার কি লাগে? আলহামদুলিল্লাহ জি, আজকে বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটির আসলে আজকের এই ঈদ পুনর্মিলনী প্রোগ্রামে আমি আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আজকের যে ইভেন্টগুলো আসলে আমাদের অনেক আনন্দিত করেছে এবং ভবিষ্যতেও বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটি আরও সুন্দর সুন্দর উদ্যোগ নিবে। এই জন্য বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটিকে আমি মোবারকবাদ জানাচ্ছি। এটা কবির তার বাসায় আপনার লয়ে বিব্রত রহিতে আসি নাই কেউ অবনি পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। এইটারই মূল ইই লগিয়া বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটি। আজকে এই অনুষ্ঠানটা আমার কাছে খুব ভালো লাগছে যে মানে একটা অনুষ্ঠান, এই যে এই ওয়েলফেয়ার সোসাইটি যেটা কার্যক্রম একটু কবিতা চালু হয়েছে, আমি তো ঠিকমতো হইতে পারি না, আজকে এই শুনলাম যে এটা চালু হয়েছে, এই জন্য আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এই আমাদের এই সোসাইটিটা ইয়ে করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। যেহেতু ভাই ইউটিউবও যাইব, অনুক্ত নিউজও, এটা কোনো মাত হইতো না, আর এই তো নিজের এলাকার জায়গার এগুলো বাদ দিব কোনো সুযোগ নাই, তো সিঙ্গেল ফুটেজটা পর্যন্ত বাদ যাইতো। বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটি অনেক গেছেন কি শেষ সময় ফটো সেশন চলে আর কি।
হলি খাই রে নি খাও আর বন্ধুরে দেখ রাজু কিতা লই রে এটা লিপটন ভাই বাংলাদেশি লাল চা। আজ আমরা একটু অংশগ্রহণ করার দেশ জাতি সমাজের লাগে এই কাজ করার লাগে তো এই সোসাইটি তৈরি করা হয়েছে। এই জায়গায় যাতে আমরা একটু পার্টিসিপেট করতাম পারি সবাই, এই অনুরোধ প্রথমে থাকলো। আর আজকে প্রোগ্রামে সবাই আইসেন এর লাগে মোবাইল ভাই ওই দেখো গাই এ আগে খাইছে ওই দেখো ওগুটাই খাইছে বুঝছই নি এখন আবার ওগুটা নিয়ে আনছে সাউল ভাই ওইলো অবস্থা রাতের অবস্থা ওই দিন নিয়ে দুইটা আনছে খালি সিটিং করে এক মিনিটে যাইতো না হোক এটা খালি যারা খালাইরে দুইজন যেতে বাবা না আইও কম না আইও এটা বৈষম্য করি না বাবা কিছু মাইদ করি আইলাম বৈষম্য দূর করা ওটা সিনেমাটিক ভিডিও দিয়া দেই ওয়াও ঠিক আছে রে এসেরি কাকা কাকা ওয়াও ফটো না তুললে তো তারে আজকে টানাইলি মই জান কইছে আমাদের খেলাধুলার পুরস্কার বিতরণী এখানে সমাপ্ত। আমার দাদা ক্লোজ একটা শট লই হ্যাঁ জাকারিয়া ভাই ক্লোজ জাকারিয়া একবার জাকারিয়া ভাই এবার বিশেষ ফুটেজটা খাড়া করে লিখে হ্যাঁ আমাদের আজকের চারটা বিশেষ পুরস্কার রয়েছে। আমলাটা আমার নিজের মাইছে না তারে কোন মারি দিছি ভাই এটা কোনো মাত হইতো না কিটা হান্ডি নাই হাসান ভাই ইয়াদ দিত ঠিক আছে হাড়িভাঙ্গায় যিনি আমরা আপনাদের জন্য এবার পুরস্কার ঘোষণা করব। আমাদের প্রথম খেলা ছিল হাড়িভাঙ্গা। তো হাড়িভাঙ্গায় তৃতীয় স্থান অধিকার করেছেন প্রিয় ভাই আমিনুর রশিদ। আমিনুর রশিদ আপনার পুরস্কার মন ভাই মানে আইব দেখার সুযোগ হয়েছে না, এই জায়গা তো দেখার সুযোগ হইব এবং মত বিনিময়ের সুযোগ হইব। আর একটা অনুরোধ আবো, মূলত আমরাও বাংলাদেশ দেখি আইছি, বিভিন্ন প্রোগ্রাম দিয়েও দেখি আইছি। বাংলাদেশের মানুষ এই লাগে এখন চরম পর্যায়ের বিলাসিতার মাঝে আছেন। মনে করা বিদেশ তো টেকা দেও সুন্দর বুংবাং প্রোগ্রাম করিয়া নিজেরা মনে করা ফুটিয়া নিজেরা কিলা হাইলাইটস দিতা ওটা লইয়া। এটা নট খালি আমরা সংগঠন তো অন্য বিষয়, কিন্তু এর ছাড়াও সব জায়গা। তো আমরা যেহেতু প্রবাসী সংগঠন করছি, আপনারা সবেও এই শূন্যতাটা বুঝরা, তো যার কারণে আমার অনুরোধ থাকবো যে আমরা কিছু প্রোগ্রাম আমরা নিজেদের অভ্যন্তরীণ করা, এই যে আজকেও আমরা যে সারাই বইমু খেলাইমু দিলাইমু বা গল্প করবো, এটাও আমরা নিজের একটা মনের শান্তি। যেহেতু আমরা আপন কেউ নাই, আমরা মনে করি এটারে একটা পরিবার করি এবং গণ আমরা বিভিন্ন আমরা যাতে আনন্দ উপভোগ করতাম পারি। আর এর বাদে সাইড পার্টে যদি আমরা সুযোগ থাকে তাইলে বাদে আমরা কল্যাণ সহযোগিতা করলাম। আগে আমরা যাতে ভালো থাকতাম পারি এরকম কিছু প্ল্যান প্রোগ্রাম নেওয়া। এবং আর একটা বিষয় হলো কি, যাতে নতুন কোনো মানুষ আইলে যাতে একটা জায়গা পায়, যে যাতে জানতে পারে যে অন্ততপক্ষে ফ্রান্সও গেলে একটা কমিটি আছে, এর গেছে গেলে আমরা হয়তো সহযোগিতা পাইব। এইরকম সুযোগ সুবিধা তৈরি করিয়া রাখা। আর সবরে আবারও ধন্যবাদ যে আজকে সুন্দর। এরপরে আর দীর্ঘ 2016-17 দিকে আমরা লাস্ট কমিটি হয়েছিল, এটা আমাদের নূর ভাই সভাপতি ছিলেন, আমাদের আকমল ভাই ছিলেন সেক্রেটারি, আমি ছিলাম সহসভাপতি, আজাদ ভাই ছিলেন সহসভাপতি, কোষাধ্যক্ষ আবুল কালাম মোহাম্মদ শরীফ ভাই। তো লাস্ট কমিটির মোটামুটি কিছুদিন এখন কাটছে। আমাদের বিশেষ করে বিয়ানীবাজার সংক্রান্ত বিয়ানীবাজারের যে ভাইয়েরা অনেকে আবার ওই সংগঠনের অনেক সময় যে টাচ না পাওয়ার কারণে বা হয়তো দাওয়াত পাইতে না বা কোনো সুযোগ মিলেন না তারা যাওয়ার, তখন এরা দেখা যায় বিচ্ছিন্ন হয়ে থাকে এরা, বা অন্যান্য এলাকার বাইরের সাথে হয়তো মিলতেছেন না, এই জন্য হয়তো উনি সংগঠন অ্যাক্টিভ না। আবার দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে আমাদের বিয়ানীবাজারের ইসলামিক সংগঠন এবং ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদেরকে বিভিন্ন সময় দাবি রাখে। এই দাবিটা আসলে দাবিটারে পূরণ করতে গিয়া দেখা যায় বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কারো কাছে মানে ব্যক্তিগতভাবে ওনারা দাবি রাখেন, কিন্তু এই ব্যক্তিগতভাবে কেউ এই দাবি পূরণ করা সম্ভব না। তো এইটারে আমরা পূর্ণভাবে বাস্তবায়ন করার লাগি এবং এইখানে বিশেষ করে বিয়ানীবাজারের যত বাইরা আছে, মানে বিয়ানীবাজারের নতুন যে বাইগুলো আসে, এরা আইসিয়া কোনো মানে বিয়ানীবাজারের কোনো আশ্রয়স্থল পায় না, বিদায় দেখা গেছে অনেকে আবার এই যে না পাওয়ার কারণে অনেক সময় তার একটা মানবিমান চলে আসে। তখন এই মানবিমানের কারণে দেখা যায় এই সংগঠন থেকে দূরে সরে যায়। তো আমরা সেক্ষেত্রে বিশেষ করে বিয়ানীবাজারের যে যুবক ভাইয়েরা যারা যে সকল মানুষ সকল আইব, এরারে আমরা মানে ঐক্যবদ্ধভাবে রাখা এবং এরা যারা বিশেষ করে দেশ ও দিনের পথে চলে আসছে, যে বিশেষ করে ইসলামী মাইন্ডে চলাফেরা করছে, ইসলামী সংগঠনের সাথে চলাফেরা করছে, কিন্তু
সেইখানে আসে মানে এই আমাদের মনে করতেছে যে আমরা মনে হয় হয়তো এই বাইরে আমাদেরকে হেল্প করতেছে না বা কোনো ধরনের যোগাযোগ করতেছে না, আশ্রয়স্থল না পাওয়ার কারণে এরা মানবাভিমান করতেছে এবং এরা আমাদের কাছ থেকে দূরে সরে যাইতেছে। তো এদেরকে আমরা দূরে সরে না যাবার লাগি, আমরা কাছে টানা লাগি মূলত এই সংগঠন এইখানের একটা কার্যক্রম। আর দ্বিতীয় কার্যক্রম হইল যে আমরা দেশের বাইরে দেশের যে এই যে দাবিগুলা বা দেশের অনেক সময় বিচ্ছিন্ন বিক্ষিপ্ত যে দাবিগুলো আসে, এই দাবি পূরণ না না এটা ওই তো হয়ে গেছে। কই রাজু কই রে, কই তুই? তোরে দেখি আর না আসস নি? মক্কা থেকে হিজরত করে যাই বারবার, কিন্তু মানে ইয়ার দিকে তাকাইছে, মানে খালি মক্কার ভিতরে পিছনের দিকে তাকাইছে। তার মানে এটা জন্মভূমির লাগে এটা আল্লাহ রসুল আমারও একটা মায়া আছে। আমি আসলে ওই সময় থাকি বিভিন্ন এরিয়ার সাংগঠনিক ইসলামী সংগঠনের লোকে থাকার কারণে, মসজিদের লোকে থাকার কারণে বিভিন্ন প্রোগ্রামও আমরা অ্যাটেন্ড হয়েছি। এরকম পার্কও গেছি, যেমন আমরা সাজুবাইও আসলাম, আমরা দেখছি বিভিন্ন সময় পকড়দড়ি বা এরকম বিভিন্ন প্রোগ্রাম আমরা ঈদের অনুষ্ঠান করছি। কিন্তু এই বিষয়টা আমি খুব মানে দীর্ঘদিন ধরে ফিল করছি যে কোন দিন আমাদের বিয়ানীবাজারের সকল ভাইদেরকে, আমার জন্মভূমির আমার ভাইদেরকে নিয়ে আমরা এরকম একটা প্ল্যাটফর্মে হইব। আলহামদুলিল্লাহ আমার দীর্ঘদিনের একটা প্রত্যাশা, যদিও খুবই বড় পরিসরে নয়, কিন্তু এই পরিসরে হইলেও আমার কিছু আমার প্রিয় জন্মভূমির ভাইদের সাথে আমি সাথে নিয়ে আমি আজকে ঈদ নিজেরা কিলা হাইলাইটস এটা ওটা লইয়া এটা নট খালি আমরা সংগঠন তো অন্য বিষয়, কিন্তু এর ছাড়াও সব জায়গা। তো আমরা যেহেতু প্রবাসী সংগঠন করছি, আপনারা সবেও এই শূন্যতাটা বুঝরা, তো যার কারণে আমার অনুরোধ থাকবো যে আমরা কিছু প্রোগ্রাম আমরা নিজেদের অভ্যন্তরীণ করা, এই যে আজকেও আমরা যে সারাই বইমু খেলাইমু দিলাইমু বা গল্প করবো, এটাও আমরা নিজের একটা মনের শান্তি, যেহেতু আমরা আপন কেউ নাই, আমরা মনে করি এটারে একটা পরিবার করি এবং গণ আমরা বিভিন্ন আমরা যাতে আনন্দ উপভোগ করতাম পারি। আর এর বাদে সাইড পার্টে যদি আমরা সুযোগ থাকে তাইলে বাদে আমরা করলাম সহযোগিতা করলাম, আগে আমরা যাতে ভালো থাকতাম পারি এরকম কিছু প্ল্যান প্রোগ্রাম নেওয়া। এবং আর একটা বিষয় হলো কি, যাতে নতুন কোনো মানুষ আইলে যাতে একটা জায়গা পায়, যে যাতে জানতে পারে যে অন্ততপক্ষে ফ্রান্সে গেলে একটা কমিটি আছে, এরা গেছে গেলে আমরা হয়তো সহযোগিতা পাইব, এইরকম সুযোগ সুবিধা তৈরি করিয়া রাখা। আর সবরে আবারও ধন্যবাদ যে আজকে আমি মাথায় থাকি অনুভূতি হইল গিয়া, আসলে আমরা প্রবাসী হলোর ঈদ হইল গিয়া ফ্যামিলি ছাড়া পূর্ণতা পায় না অনুভূতি তখন প্রবাসী ঈদ আর। তো আজকে মনে হয় ঈদের পরবর্তী এক সপ্তাহ ওভার হয়ে গেছে, এরপরে আজকে যে ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে যে আমরা এখানে সব এক হইতাম পারছি, আজকে কিছুটা মানে পূর্ণতা পাইছে আজকের অনুভূতি। পরিচয় আছিল এরার লগে আইয়া পরিচয় হয়েছে, আজকে দুজনের লগে পরিচয় হইব, এখন অনেকের লগে পরিচয় আছিল। আর সবচেয়ে বড় কথা হইল গিয়া, আমি মনে করি সোসাইটির সবচেয়ে বড় সফলতা যে আমি দীর্ঘদিন ভাবতে অনেক মানুষ হয়েছেন যারা লগে দেখার সুযোগ হয়েছে না, এই জায়গাতে অনেকের লগে দেখার সুযোগ হইব এবং মত বিনিময়ের সুযোগ হইব। যোগাযোগ করার মানে সময়ও না বা সুযোগের অভাবের কারণে গিয়ে আসলে এগুলা বোয়া হয় না। লাস্ট যে বোয়াটা হয়েছিল আমরা ওগুলা বড় আকারে, এখানেও গার্দলিস্ট একটা পার্কও, তো একটা মনে পড়ে। এর বাদে আমরা আরও কয়েকবারও বইছি, কিন্তু আমরা চাইরাম আসলে আপনার সকলের সমন্বয় যদি থাকে, সকলের যদি সদিচ্ছা থাকে, একটা সামাজিক সংস্থা আসলে এটার ব্যানারে গেলে একটা জিনিস হয় যে একজন আরেকজনের লগে আমরা দেখা সাক্ষাৎটাও একটা সুযোগেও হয়, আমরা দেখা সাক্ষাতের মাধ্যমে আন্তরিকতা বৃদ্ধি হয়। আর এই আন্তরিকতার মাধ্যমে আমরা যদি চাই কিছু করতাম, সংঘবদ্ধ হইয়া আমরা যদি কিছু করতাম চাই, একটা অসহায় মানুষের দান করা, ছোট্ট এক্সাম্পল দান করা, কিংবা কোনো একটা সামাজিক কোনো একটা কাজও নিজরে সম্পৃক্ত করতে গেলে সংঘবদ্ধ বা একত্রিত হইয়া জেলা সম্ভব, একলা ইলা সম্ভব নয়। এর কারণেও এই প্ল্যাটফর্মটা। আর ঈদের অনুভূতিটা খুব সংক্ষেপে আমরা বিজের ওয়েলফেয়ার সোসাইটির এই প্রোগ্রাম প্রথম দিনা আগে হয়েছেন না, কথা আমরা বললে ভালো ইলা কথা কোয়া মানে না নেওয়া দিত না।
পাইছেন সে আমরা বেশিরভাগ সময় হাসান ভাইয়ের লোকে যোগাযোগ করছি, এরপরে সাদেক ভাই তারা মনে করেছে সে ওরকম যোগাযোগ করছে। তো একজন মানুষ নতুন হওয়া পরে কোন জিনিসটার অভাব বোধ করে, তার আশপাশের কেউ দেশে যারা লোকে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক আছে তারা আমার রিসিভ করবো, তারা আমার খোঁজখবর নেবো, এই কারণ করণীয় সম্পর্কে আমার একটা আইডিয়া দেবো। কোনোভাবে আমরা এখানে সবাই প্রত্যেকে জড়িত আছে, বা এখানে বিশেষ করে আমাদের যে একটা সংগঠন আছে টোটাল বিভিন্ন এরিয়া কেন্দ্রিক আছে, আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে জড়িত। কিন্তু দেখা গেছে আমাদের বিশেষ করে বিয়ানীবাজার সংক্রান্ত বিয়ানীবাজারের যে ভাইয়েরা অনেকে আবার ওই সংগঠনের অনেক সময় যে টাচ না পাওয়ার কারণে বা হয়তো দাওয়াত পাইতরা না বা কোনো সুযোগ মিলেন না তারা যাওয়ার, তখন এরা দেখা যায় বিচ্ছিন্ন হয়ে থাকে এরা, বা অন্যান্য এলাকার বাইদের সাথে হয়তো মিলতেছেন না, এই জন্য হয়তো উনি সংগঠন অ্যাক্টিভ নয়। আবার দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে আমাদের বিয়ানীবাজারের ইসলামিক সংগঠন এবং ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমাদেরকে বিভিন্ন সময় দাবি রাখে। এই দাবিটা আসলে দাবিটারে পূরণ করতে গিয়া দেখা যায় বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কারো কাছে মানে ব্যক্তিগতভাবে ওনারা দাবি রাখেন, কিন্তু এই ব্যক্তিগতভাবে কেউ এই দাবি পূরণ করা সম্ভব না। তো এইটারে আমরা পূর্ণভাবে বাস্তবায়ন করার লাগি এবং এইখানে বিশেষ করে বিয়ানীবাজারের যত বাইরা আছে, মানে বিয়ানীবাজারের নতুন যে বাইগুলো আসে এরা এসে এখনো মানে বিয়ানীবাজারের কোনো আশ্রয়স্থল পায় না, বিদায় দেখা গেছে অনেকে আবার এই যে না পাওয়ার কারণে অনেক সময় তার একটা মানবিমান চলে আসে, তখন এই মানবিমানের কারণে দেখা যায় এই সংগঠন থেকে দূরে সরে যায়। তো আমরা সেই বিশেষ করে বিয়ানীবাজারের যে যুবক ভাইয়েরা যারা যে সকল মানুষ সকল আইব এরারে আমরা মানে ঐক্যবদ্ধভাবে রাখা, এবং এরা যারা বিশেষ করে দেশীয় দিনের পথে চলে আসছে, যে বিশেষ করে ইসলামী মাইন্ডে চলাফেরা করছে, ইসলামী সংগঠনের সাথে চলাফেরা করছে, কিন্তু সেইখানে আসে মানে এই আমাদের মনে করতেছে যে আমরা মনে হয় হয়তো এই বাইরে আমাদেরকে হেল্প করতেছে না বা কোনো যোগাযোগ করতেছে না, আশ্রয়স্থল না পাওয়ার কারণে এরা মানবিমান করতেছে এবং এরা আমাদের কাছ থেকে দূরে সরে যাইতেছে। তো এদেরকে আমরা দূরে সরে না যাবার লাগি, আমরা কাছে টানা লাগি মূলত এই সংগঠন এইখানের একটা কার্যক্রম। আর দ্বিতীয় কার্যক্রম হইল যে আমরা দেশের বাইরে দেশের যে এই যে দাবিগুলা বা দেশের অনেক সময় বিচ্ছিন্ন বিকৃত যে দাবিগুলো আসে এই দাবি পূরণ ঐক্যবদ্ধভাবে পূরণ করা, এটাই আমাদের আসে। কিন্তু তারারে আমরা উপস্থিত আমরা সংগঠিত হওয়ার পরে লিস্ট তৈরি করা যায়। আমরা গতদিন লিস্ট করছি মোটামুটি প্রায় 80 জনের উপরে। আসলে বাস্তবতা কঠিন ছিল, এই জন্য আমরা সবটুকু করতে পারি নাই। তো এরপরেও আমরা যতটুকু করছি মোটামুটি আমরা বিয়ানীবাজারের সংগঠন যারা দিনই কাজ করে ছাত্র সংগঠন এদেরকে আমরা প্রায় প্রতি বছর একটা যৌথভাবে আমরা কিছু যেটার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিয়ানীবাজারের দিনী ভাইয়েরা এবং যারা ইসলামকে ভালোবাসে একটু ইসলামপন্থী ভাইদেরকে একত্রিত করে ঐক্যবদ্ধভাবে থাকা এবং ঐক্যবদ্ধভাবে বিয়ানীবাজারের শিক্ষা এবং ইসলাম সংক্রান্ত খাতে আমরা সহযোগিতা অবদান রাখার উদ্দেশ্যে আমরা এই সংগঠনটি গঠন করা। তো এই সংগঠনটি আসলে গঠন হয়েছিল প্রায় 2011 সালের লাস্টের দিকে এবং 12 সালে এটা পুনর্গঠন হয়েছে। তো এখানে আমরা 3 জন ভাই, যার কারণে আব্দুল্লাহ হাসান ভাই এর ব্যাপারে মানে যে এটার যাত্রা শুরু থেকে এ পর্যন্ত এটার কার্যক্রম বা এটার যে আমাদের যে ইয়েগুলো আছে আর কি উনি সংক্ষেপে বলবেন যাতে অনেকের কাছে। নতুন সাজে বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটি আমি তো নিউজ করব অবশ্যই আজকে এটা তো এই যে কোনো দুইশিটি তুই হয়ে গেছে আর কমিটি হাজার ভাই কষ্ট হয়ে গেছে যাওয়া লাগবে না আবার হাজার মানুষ বাদে